নমস্কার বন্ধুরা, বাঙালি রেসিপিতে স্বাগত। আজকে আমি আমার চ্যানেলে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি বন্ধুরা, কচি সজনে পোস্ত। আমি কচি সজনে পোস্ত কিভাবে তৈরি করছি বন্ধুরা দেখতে থাকুন। বন্ধুরা, প্রথমে আমি সজনে ছোট লম্বা করে কেটে একটা প্লেটে ধুয়ে নিয়েছি একটি আলু আর একটি টমেটো। আর এদিকে আমি 1 চামচ নিয়ে নেব মিক্সিতে পোস্ত, 1 চামচ নিয়ে নেব সাদা সর্ষে, কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু জল দিয়ে আমি এটা পেস্ট করে নিয়ে নেব। আমি ওভেনে কড়া দিয়ে দিয়েছি, কড়াটা হাই আঁচে গরম করে সেখানে আমি দিয়ে দেব সরিষার তেল। বন্ধুরা, যখনই দেখব তেলটা আমার হালকা গরম হয়ে আসছে সেখানে দিয়ে দেব আমি কালো জিরে, আর আমি কেটে রেখেছিলাম যে আলু সেগুলো আমি দিয়ে দেব। বন্ধুরা, আমি আলুটা 2 থেকে 3 মিনিট আমি ভালো করে ভেজে নেব। যখনই দেখব আমার একটু ভাজা হয়ে আসছে তখন আমি যে সজনে কেটে রেখেছি সেগুলো আমি দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নিয়ে নেব। নিয়ে বন্ধুরা এখানে দিয়ে দেব স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পরে আমি ভালো করে সজনে আর আলুর সঙ্গে আমি মিশিয়ে নিব। এখন আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। বন্ধুরা, আমার 2 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে নিয়েছি। এখন যে আমি কেটে রেখেছিলাম টমেটো সেগুলো আমি দিয়ে দেব লাল মরিচ গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে আমি ভালো করে সজনে আলুর সঙ্গে মিশিয়ে নিয়ে নেব। আর আমি পেস্ট করে রেখেছিলাম যে পোস্ত আর সর্ষের কাঁচা লঙ্কা, সেটা আমি পেস্টটা দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে চামচ দিয়ে নেড়ে চেড়ে সজনে আলুর সঙ্গে আমি মিশিয়ে নেব। বন্ধুরা, আমার মিশানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব উষ্ণ করে জল গরম করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দেব। দিয়ে আমি হালকা যখন দেখব ফুটে আসছে তখন আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। বন্ধুরা, আমার 10 মিনিট হয়ে গেছে, আমার সজনেটা অনেকটাই ফুটে আসছে আর জলটা অনেকটাই টেনে নিয়েছে। আবারও আমি 5 মিনিট ফুটিয়ে নিয়ে এখানে 1 চামচ দিয়ে দেব সরিষার তেল। বন্ধুরা, আমি তেলটা দিয়ে দেওয়ার পরে আমি গ্যাসটা অফ করে দেব। আমার পোস্ত সজনে তৈরি হয়ে গেছে। আমি এখন 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব, তারপরে একটা প্লেটে তুলে নেব। বন্ধুরা, দেখতেই পেরেছো আমার পোস্ত সজনে তৈরি হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটি ফলো করে দেবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ধন্যবাদ।